সবাই তো দেশ বিদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ট্যুর দেয় আর আপনাদের সাথে শেয়ার করে। আমি না হয় আমার ঘর থেকে আকাশের সৌন্দর্যটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাগরিবের আজান দিচ্ছিল আর আমি এসে দাঁড়ালাম আমার ঘরের এই জায়গাটাতে। আকাশের দিকে তাকিয়ে চোখ ফেরানো যাচ্ছিল না। আকাশ যেন তার সৌন্দর্যকে এমনভাবে ফুটিয়ে তুলছে, দেখো আমার সৌন্দর্য দেখো বলে সবাইকে ডেকে নিচ্ছে। সত্যি ঘর থেকে এত সৌন্দর্য আকাশের, তাহলে বাহিরে যেন কত সুন্দর লাগছে। ছোটবেলা আমরা পড়েছিলাম রঙের উৎস হচ্ছে আলো, সূর্য। সূর্য এই সময়টাতে তার আলোয় আলোয় খেলা তৈরি করে রঙের সৌন্দর্য ফুটিয়ে তুলছে। আকাশটা এত রঙে রঙিন হয়ে উঠছে। আমি আজান শুনছিলাম আর আকাশের দিকে তাকিয়ে দেখছি যে আল্লাহ আমাদের এত সৌন্দর্য দেখার সুযোগ দিচ্ছে। আসলে আমরা কেনই বা দুনিয়ার প্রতি এত মোহগ্রস্ত কেনই বা হব না? শুধুমাত্র আকাশের এত সৌন্দর্য, তাহলে সারা পৃথিবীতে কত সৌন্দর্য ছিটিয়ে আছে। আর সেই সৌন্দর্য দেখে আমাদের মতো সাধারণ মানুষরা দুনিয়ার জন্য তো পাগল হবেই, তাই না? আমি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম আর ভিডিও করছিলাম, তখন আমার বাচ্চারাও এসে আকাশ দেখছে আর বলছিল, আম্মু আকাশটা আসলেই অনেক সুন্দর। কারণ আমি আকাশটা দেখছিলাম আর উচ্ছ্বাস দেখাচ্ছিলাম যে আকাশটা কত সুন্দর। দেখুন, ভিডিও করতে করতে আকাশের কিন্তু সৌন্দর্যটা চেঞ্জ হচ্ছে। ওই দূরে পশ্চিম দিকে মনে হচ্ছে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। এখানে আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে বাচ্চাদের বাবা মা যা শেখায় তার চাইতে বাচ্চারা বাবা মাকে যা করতে দেখে সেটাই বেশি শিখে। কারণ আমি যখন কোনো কিছু নিয়ে উচ্ছ্বাস ফিল করি, যখন আমি কোনো কিছু নিয়ে ওইটাকে করার জন্য বা ওইটা দেখার জন্য অনেক বেশি আগ্রহ ফিল করি, আমার বাচ্চারা তার ওই আগ্রহটা মনে হয় যেন তাদের মধ্যেও ঢুকে যায়। ওরা আকাশটা দেখে যতটা সৌন্দর্য উপলব্ধি করতে পারছে, তার চাইতে বেশি দেখছিলাম যে ওরা আমাকে দেখছিল যে আমি কিভাবে এটাকে ফিল করছি। ওরা ঠিক ওইভাবেই ফিল করার চেষ্টা করছিল। এজন্য আমার কাছে মনে হয় বাবা মা বাচ্চাদের কাছ থেকে যে জিনিসটা চায়, যে ফিডব্যাকটা চায়, সেটা কিন্তু তার নিজের মধ্যে আগে আনতে হবে। তাহলে আমরা আসলে বাচ্চাদের কাছ থেকেও সেটা আশা করতে পারি। তো এই তো ছিল আমার আকাশের সৌন্দর্য দেখার সাথে সাথে সামান্য কিছু কথা যেটা আমি ফিল করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।